বাবু, অর্চি বাবু, অর্চি বাবু, এমন ঘুমটা ঘুমাইনলো যে উঠছে গেলাই। অর্চি বাবু, অর্চি বাবু, অর্চি বাবু, অর্চি বাবু, অর্চি বাবু, সারাটা দিচ্ছিস লাগছে লিখকে। অর্চি বাবু, বড় দাদা বাবু, কানে দিতে মনে সারাটা দিচ্ছিলিস লাগছে লিখে। তো মোর সঙ্গে তামাশাটো করছিলে, মুখে ভাবনাটা ফেলে মজাটা লিখছিলিস না? তুমি কি ভেবেছিলে? জানিকলে মোর বুকটা এখনো ফরফরাইছে। আমি জানি তুমি কি ভেবেছিলে। তুমি ভেবেছিলে আমি মরে গেছি, তাই না? থাকি নেই সব কথা। এখন একা একা খাবারটা খেলে মু আর কোনোদিন তোর ঘরটাতে আসবো ক্লাই, মুঝেছি। যাবে বললে কি আর চলে যাওয়া যায়? যাওয়া কি তো সোজা? মু আর তোর ঘরতে আসবো কিলা? ও গানের দিদিমণিটাকে পাঠাই দেব, ওই এসে তোর ঘরতে জল খাবারটা দিয়ে যাবে। তাই নাকি? হি তাই? হি হি ঠিক তো বলছি তো, হি হি হি। আচ্ছা ঠিক আছে, ছাড় কিনে ছাড়লা। ছাড়িয়ে নাও। যদি কেউ আনছেলা তখন বুঝতে তো পারবি। আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, ছাড় কিনে হচ্ছে বাবু। বললাম তো ছাড়িয়ে নাও। ছাড় কিনে হচ্ছে বাবু, তোর দুটো পাটোতে পড়ছে, ছাড়লা। ছাড় কিনে হচ্ছে বাবু। আচ্ছা ঠিক আছে, মু বলছি মু আর উমর কোথা কোনোদিনে লিখে ভুলবো খেলে। এই কথা তো তুমি সবসময় বলো। মু এবারে সত্যি কথাটা বলছি, মু কখনো ভুলবো খেলাই রে। ছাড়। তো ভালো ছেলেটা আনছিস না? ভালো ছেলেরা কি কখনো ইমন করে বল? ওরা তো সবসময় কথাটা শুনেলা। ছাড় কিনে। কে বললো আমি ভালো ছেলে? মু বলছি তোর মতো ভালো আর এই দুনিয়াতে কি আনছে বল? কে বললো বাহা যে আমি ভালো ছেলে? আমি ভালো হতেও চাই না। দেখো গো, কেমন ছেলে মানুষের পাড়া করতে লেগেছে। এখানে ও বড় বাবুটা এসে জিজ্ঞাসা করবে যে তুই কেমন আনছিস, আর এসে যদি মনটা দিখা না, ছাড় কিনে, ছাড় কিনে। বাহা এখন আর কোনো কথা লয়, আগতে এবার তুই খাবারটা খেলে তো। তুমি প্রকাশের সঙ্গে সেদিনকে কলকাতায় এসেছিলে, তাই তো? ওসব কোথায় এখন থাক কিনে হচ্ছে বাবু। কেন থাক কেন? এমনি। তুমি মুনের সঙ্গে আমাকে একই বাইকে দেখে ভাবলে যে তুমি চলে যাওয়ার পর আমাদের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে গেছে, তাই তো? বললাম তো থাক কিনে ও সকল কথা। বাহা, সেদিন আমি আর মুন অর্ঘ আঙ্কেলের বাড়ি যাচ্ছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। মুখে জানতে তো চেয়েছি যে তোরা কোথাকে গেছিলিস, কিসের লিখে বলছিস মুখে? দেখো বাহা, যদি একজন অকারণে না জেনে না বুঝে অন্য একজনের উপরে অবিচার করে, অন্যায় করে, তাহলে একজনের দায়িত্ব অন্যজনের ভুলটা ভাঙিয়ে দেবা। এখন ওসব কোথা থাক কিনে হচ্ছে বাবু। তো আমি তোমাকে বহুদিন আগে একটা কথা বলেছিলাম বাহা, যে আমাকে কখনো অবিশ্বাস করো না। মু তোকে অবিশ্বাস করেছি, কে বলল? তাহলে তোমার সেদিনের ব্যবহারের মানে আমি বুঝিনি? কি চুপ করে আছো যে? তাহলে কি তোমাকে অমন শাস্তিটা দেবে? ভুলটা তোমার ছিল বাহা, আমার নয়। দিব্যজ্যোতি মজুমদারের ভুলের দায় তুমি আমার উপর চাপাতে পারো না বাহা।
কমলিকা মজুমদার তোমার দিদি, কিন্তু তা বলে তো তোমার আমার সম্পর্কটা বদলে যায় না। তার দায়িত্ব আমার নয়, আর এমন তো নয় যে তুমি কমলিকার বোন বলে জেনে আমি তোমাকে ভালোবেসেছিলাম। এমন এক একটা বোকার মতো কাজ করো না, নিজেও ভোগো আমাকেও ভোগাও। এবার তো থাম কিনে। থাম কিনে? এই কথা বারবার বলে কি কোনো লাভ তো আনছে? শোনো, একবার না বারবার বলবো, সারা জীবন ধরে বলবো, তুমি যা করেছো তার জন্য সারা জীবন তোমাকে কথা শুনতে হবে। এবারে কিন্তু সত্যি সত্যি খাবার সময়টা পার হয়ে দিচ্ছে। যাক কিনে তোমাকে ভেঙাইছিস? হিরে, খাবারটা খেলে তাড়াতাড়ি, রাহুলে কিন্তু। শুন না, এর আগে কখনো মনেটু হয়ে লাই, কাল রাত্রি প্রথম মনেটু হলো। কি বটে? কাল আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিল বাহা। একা একা শুয়ে অনেক রাত অব্দি ঘুম আসছিল না বাহা। কিনে শরীরটা খারাপ তো লাগছিল ক্লাকি? তা ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে হলো যে এখন আমার রাতে আর একা থাকা উচিত না। মানে? মানে অনেকদিন তো হলো একা একা থেকেছি, এখন আমার মনে হয় আমার পাশে আমার বউর থাকা উচিত। ভেবেছিলাম তুমি লেখাপড়া শেষ করবে আর তারপরে বাড়িতে সবাইকে জানিয়ে আমরা সোশ্যাল ম্যারেজটা করে, কিন্তু এখন মনে হচ্ছে প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। মানে এতদিন একা একা থাকা খুবই, ওটা হবে না। তুমি যদি মাঝে মধ্যে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার না করতে তাহলে হয়তো সম্ভব হতো, কিন্তু এখন আর তা সম্ভব না। ছাড় কিনে। না, কেন ছাড়বো? যেটা সত্যি সেটা জানিয়ে রাখলাম। জানো বাহা, আমার সর্বক্ষণ এখন তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করে, আর আমার মনে হয় এটা আমার লেজিটিমেট ডিমান্ডের মধ্যেই পড়ে, বুঝেছো? ছাড়। দেখি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে, তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। তোমরা সবাই তো আমাকে এতগুলো কথা বললে, এবার আমি একটা কথা বলবো। জেঠুমণি, আচ্ছা আমি তো নয় ডিভোর্স চাইছি ধ্রুব সেনের সঙ্গে সংসার করব বলে, আর এই যে তোমাদের ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তাকে একবার জিজ্ঞেস করো তো ও কেন ডিভোর্স চাইছে, কার সঙ্গে সংসার করবে বলে। অন্য একজন মানুষকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে নিজের জীবনের গোপন সত্যিগুলো একটু প্রকাশ করো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।